এবছর ডিসেম্বর থেকে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ফের জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু বিষয়টি সুনির্দিষ্ট না হওয়ায় হতাশা জানায় দেশের অন্যতম প্রধান দল বিএনপি। আরো দ্রুত তার সঙ্গে গত ডিসেম্বর থেকে বিভিন্ন সময়ে নির্বাচনের তারিখ নিয়ে অস্পষ্টতার অভিযোগ তুলে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে দলটি। এবার এ দাবিতে আরও সক্রিয় হতে চাইছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত হচ্ছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আবারও দেখা করে ওনার সাথে এটার গুরুত্ব সম্পর্কে বলবো, আহ্বান জানাবো যেন উনি অতি শিগগির জনমনের চাহিদা অনুযায়ী জনগণের চাহিদাকে সামনে রেখে উনি একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন, যেটা উনি আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। দ্বিতীয়ত আমরা বলবো, যদি এই প্রক্রিয়া বিলম্বিত হয় তাহলে আমরা আমাদের পদক্ষেপ হিসেবে গণতান্ত্রিক রীতি অনুসারে আমাদের বক্তব্য নিয়ে আমরা জনগণের সামনে যাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। তবে সরকার নির্বাচন কমিশনকে কিছু বিষয়ে এখনো সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি। কিছু কিছু বিষয়ে সরকারের অসহযোগিতা আছে নির্বাচন কমিশনের সাথে, সেটা আমাদের মনে হয়েছে। কারণ ডিলিমিটেশন প্রক্রিয়া একটা ছোট্ট আইন, যেখানে ক্লারিক্যাল মিস্টেক ছিল, একটা প্রিন্টিং মিস্টেক, সেটা আমরা প্রধান উপদেষ্টার হাতে দিয়েছি সংশোধনের জন্য। তারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে ক্যাবিনেট মিটিং থেকে সেটা আর পাশ হলো না। এবং এইভাবে নির্বাচন কমিশনকে যদি ডিলিমিটেশন প্রক্রিয়ায় বাধা দেওয়া হয় অথবা বিলম্বিত করা হয়, সেটা নির্বাচনকে বিলম্বিত করার একটা সম্ভাবনা আছে। আর যদি ডিলিমিটেশন আগের মতোই থাকে, সমস্ত নির্বাচনী সীমানা নির্ধারণী যেটা বলে আর কি, সীমানা নির্ধারণ করা, তাহলে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের যে একটা কালচার বিদ্যমান ছিল, যে যেভাবেই হোক নির্বাচনী এলাকা একটু এদিক ওদিক করে তাদের প্রার্থীকে নিয়ে আসা, সেটাকে আমরা অ্যালাউ করার মতো হয়ে যাবে, স্বীকৃতি দেওয়ার মতো হয়ে যাবে। আমরা মনে করি যে ডিলিমিটেশন প্রক্রিয়াটা শুরু করা উচিত। খুব সম্ভবত ৫৫টা নির্বাচনী এলাকার ডিলিমিটেশনের জন্য পুনরায় শুনানির অপেক্ষায় আছে প্রায় ৫০০-রও বেশি পিটিশন। এই আইনটা সংশোধন না হওয়ার কারণে, এই ভুলটা সংশোধন না হওয়ার কারণে সেটা তারা করতে পারছেন না, এক। দ্বিতীয় হচ্ছে, নির্বাচনমুখী যে সমস্ত সংস্কারগুলো করা অতীব জরুরি, সেই বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করে তারপরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টের সাথে কোন কোন বিষয়গুলো সবাই একমত, সেটা চিহ্নিত করে দ্রুত বাস্তবায়ন করা জরুরি। মাছরাঙার সাথে একান্ত সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ বলেন, অনেকে আওয়ামী লীগ ও গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি তুলছে। এর সাথে বিএনপিও একমত, সেজন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন তিনি। বিদ্যমান ট্রাইব্যুনালেও জনবল এবং লজিস্টিক সাপোর্ট অনেক কম। এখনো পর্যন্ত একটি মামলারও অভিযোগ গঠন করা সম্ভব হয়নি। হয়তো ২-১টা তদন্ত কার্যক্রম শেষ হয়েছে বলে আমরা শুনেছি। যদি আমরা প্রত্যাশিত সময়ের মধ্যে সকল মামলাগুলো নিষ্পত্তি করতে চাই, তাহলে ট্রাইব্যুনালের সংখ্যা অনেক বাড়াতে হবে। তদন্ত টিম এবং প্রসিকিউশন টিম, লজিস্টিক সাপোর্ট, জনবল সবই বৃদ্ধি করতে হবে। এবং এটা জাতীয় গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বলে আমরা মনে করি। এই বিচার প্রক্রিয়ার দিকেই মানুষ কিন্তু তাকিয়ে আছে, সারা বাংলাদেশের মানুষ। অবশ্যই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে এটা বিচার সমাপ্ত করতে হবে, সেটাও সবাই লক্ষ্য রাখবে, আন্তর্জাতিক মহল সহ দেশের সবাই। বিএনপির এই নেতা জানান, সামনের দিনে নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে যাবেন তারা। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলের নানা বিষয়েও হালনাগাদ করছেন তারা। হালনাগাদ বা আপডেট যেটা বলেন, আমরা সেই প্রক্রিয়াতে আছি। নমিনেশন প্রক্রিয়ার আগ পর্যন্ত আমরা হালনাগাদ করতে থাকবো। তো এই বিষয়ে আমাদের প্রস্তুতি সবসময় আছে, এটা চলমান। এই নেতা মনে করেন, অনির্বাচিত সরকারের বেশি দিন থাকা দেশের জন্য মঙ্গলজনক নয়। বক্তব্য সবাই জানতে চায় যে নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবার কোনো বিষয়ে